বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সেই টেকনাফ নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, এই নারিকেল জিঞ্জিরায় 50 লক্ষ মানুষের বসবাস। এটা আল্লাহ পাকের কুদরত। প্রায় 5000 বছর পূর্বে এই নারিকেল দ্বীপ সেটা দেখা গিয়েছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলাদেশ থেকে 1 কোটি মানুষকে নিয়ে আসবে ভারত দখল করার জন্য, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জামাত নেতা। এরাই প্রমাণ করেছে যে মমতা ব্যানার্জি এতদিন কাদের মুখ্যমন্ত্রী ছিল। অভারতীয় হয়ে সমস্ত সুযোগ সুবিধায় দিনের পর দিন আমাদের ভাগ বসিয়ে গেছে। ভাবুন, এইভাবে মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, এটা মারাত্মক ভুল করছে। ভারতের যে 140 কোটি লোক সবাই যদি প্রস্রাব করে, তাহলে পুরো বাংলাদেশটা ডুবে যাবে, জলের তলায় চলে যাবে। তাও আবার এসেছে পাঙ্গা নিতে, তাও আবার ভারতের সাথে। ভারতের সাহায্য না পেলে যাদের জীবন চালানোই দুর্বিষহ হয়ে যায়, তারা আবার হুমকি দিচ্ছে। আরে ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতের বিদ্যুৎ নিয়ে তারা আবার গভীর চক্রান্ত করার চেষ্টা করছে এই অশিক্ষিত মানুষগুলো। নিজেদের বাংলাদেশের সুরক্ষার কথা ভাবার সময় নেই, ওরা আবার ভারত দখল করবে। আমাদের ভারতের হিন্দু মুসলিম একে অপরের ভাই ভাই, সেখানে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, সুরসুরি দিচ্ছে। কিচ্ছু লাভ হবে না, কারণ আমাদের ভারতীয় মুসলিমরা অনেক ভালো, তারা দেশকে ভালোবাসে। তারাও জানে যে রাষ্ট্র সবার আগে। ভারতের মুসলমানরা মাতৃভূমিকে জীবন দিয়ে আগলে রাখে, এটা বাংলাদেশের মুসলমানদের মনে রাখা প্রয়োজন। কাজেই যদি বাংলাদেশ ভাবে যে ভারতে বাংলাদেশ থেকে 1 কোটি আসবে আর আমাদের ভারতের 140 কোটি মানুষ বসে বসে আঙুল চুষবে, তাহলে আমি একটাই কথা বলবো যে এরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। গায়ে মানে না আপনি মোড়ল। 1 কোটি ভার্সেস 140 কোটি, একবার ভেবে দেখবেন